নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম যুধিষ্ঠির মণ্ডল। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জঙ্গিপুর থানা গ্রাম রানীনগর থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি 2019-এ। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি প্রচুর সাধনা করতাম। হ্যাঁ, সব থেকে মুখ্য যে আমার ইষ্টদীপ রূপে পুজো করতাম সে হচ্ছে ভগবান শিব। আর এমনি সব দেবী দেবতাদের পুজো করতাম। এদের পুজো করে আমি কোনো সেরকম অ্যাক্টিভিটি লাভ পাইনি। হ্যাঁ, অনেক পুজো করেছিলাম। ভগবান শিবের পুজো করতাম, সকালবেলা ঘুমিয়ে উঠে আপনার স্নান করে তারপরে ওনার মন্ত্র জাপ করতাম। হ্যাঁ, ওম নমঃ শিবায়, হ্যাঁ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এইরকম অনেক জাপ করতাম। এদের জাপ করে কোনো আমি লাভ পাইনি। এদের ভক্তি করে, এদের সাধনা করে বরঞ্চ আমি আরও খারাপ পথে চলে গেছিলাম। যেরকম ভগবান শিবকে আমি ইষ্টদেবে পুজতাম, হ্যাঁ, এর ভক্তি করে আমি বরঞ্চ গাঁজা খেতে শিখে গেছিলাম। বন্ধু বান্ধবের সঙ্গে তারকেশ্বর জল ঢালতে গিয়ে, হ্যাঁ, সবাই বলতে এটা ভগবানের প্রসাদ, হ্যাঁ, এটা খেতে হয়, এই বলে গাঁজা খেতে শিখে গেলাম। সব অনেক বন্ধু বান্ধবের সঙ্গে ধীরে ধীরে এইরকম নিচে পড়তে লেগে গেছিলাম। আস্তে আস্তে এত নেশায় লিপ্ত হয়ে গেছিলাম, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, আরও বিভিন্ন রকমের নেশা, মদ খাওয়া, হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, এসব করতাম। কিন্তু এসব করে মানসিক যে শান্তি সেটা ছিল না, সেটা একদম হারিয়ে গেছিলো। স্যার আপনি বললেন আপনি শিবজির পূজা অর্চনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমি মোবাইল থেকে পেয়েছিলাম। আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, যেটার মধ্যে আমি অনেক দেবী দেবতাদের ভিডিও বের করে করে দেখতাম, কিভাবে ভক্তি করলে কী লাভ হয় না হয়, এসব দেখতে দেখতে ভবিষ্যৎবাণীও দেখতাম। তারপরে সেই রাশিফল দেখে ওইগুলোও দেখতাম। দেখতে দেখতে একদিন হুট করে একটা ভবিষ্যৎবাণী আমার সামনে আসলো, হ্যাঁ, যে পৃথিবীর মধ্যে এমন এক মহাপুরুষের জন্ম হবে, যে মহাপুরুষ পুরো পৃথিবীকে এমন এক জ্ঞান দেবে যেটা আজ পর্যন্ত কেউ শুনেনি। তো আমার এই কথাটা শুনে একটু আলাদালাই মনে হলো, যে এটা বাবা, আবার পৃথিবীর মধ্যে এইরকম কে আছে মহাপুরুষ যে এমন জ্ঞান দেবে যে আমরা আজ পর্যন্ত কোনো মানব শুনিনি। তো এইরকম মহাপুরুষ কে হতে পারে, সেই মহাপুরুষের খোঁজ আমি জানতে চাই। তো সেই ভিডিওটা আমি পুরোপুরি দেখলাম। দেখার পরে আমি ওই ভিডিওর লাস্টে তার নাম জানতে পারলাম, যে সে মহাপুরুষ সন্ত রামপালজি মহারাজ। তো আমি বললাম, সন্ত রামপালজি মহারাজ এমন কী জ্ঞান আছে ওনার কাছে যে আমাদেরকে দেবে, পুরো বিশ্বকে দেবে। তো আমি ওনার ও সৎসঙ্গ করছিল। তো সেই সৎসঙ্গের মধ্যে একটা বাণী বলেছিল যে এ তিন দেবকে जो करते ভক্তি উনকা কবে না হবে মুক্তি। তো আমি বললাম যে ভাই, তিন দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবের পুজো করলে কোনো দিন মুক্তি হবে না? এটা লোকটা কে রে ভাই, যে ভগবান হিন্দু দেবী দেবতার বদনাম উড়াচ্ছে আর নিজেকে মহাপুরুষ বলে বসিয়ে রেখেছে। হ্যাঁ, তো এই কথা বলার পরেও আমি ভাবলাম, যখন তিন দেবের ভক্তি করে মুক্তি যখন হবেই না, তো এই মহাপুরুষ জানে যে কার ভক্তি করলে মুক্তি হবে। তো আমি আরও একটু ওর ভিডিওগুলো আরও একটু হাতিয়ে তুলিয়ে দেখতে লাগলাম। দেখতে দেখতে ওনার কাছ থেকে আমি সৃষ্টি রচনা জানতে পারলাম। সৃষ্টি রচনার মধ্যে যেইগুলো বললো, একবার তো কেমন কেমন লাগলো, মাথায় ঢুকেনি। তারপরে কিছু কিছু কথা এক একবার ভালোও লাগছে, এক একবার খারাপও লাগছে। এইগুলো দেখতে দেখতে ধীরে 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 ওনার সন্ত রামপালজি মহারাজের জ্ঞান মোটামুটি আমি লাগাতার শুনে গেছিলাম। মাসখানিক শোনার পরে আমি বুঝতে পারলাম যে আমরা যেই সব সাধনা করছি সেইগুলো পুরোপুরি ভুল সন্ত রামপালজি মহারাজের অনুসারে। কেননা সন্ত রামপালজি মহারাজের অনুসারে এই কারণে ভুল, কেননা শাস্ত্রের মধ্যে আমরা গীতা বেদ, হিন্দু ধর্মের যে আমরা আছি, আমরা গীতা বেদে বিশ্বাস রাখি, তো পুরাণে বিশ্বাস রাখি। তো এইসব জিনিস থেকে সন্ত রামপালজি মহারাজ একদম আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিত। সে পাতা উল্টিয়ে সে কত নম্বর পাতায় কত নম্বর পেস্টে, হ্যাঁ, কোন জায়গায় লেখা রয়েছে, এগুলো সব কিন্তু সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছিলেন। তো আমি বললাম যে আমাদের গীতা বেদে এইসব জিনিস দেখাচ্ছে সন্ত রামপালজি মহারাজ, আমাদের হিন্দু ধর্মের লোকেরা কি কোনো দিন গীতাবেদ পড়েনি? অবশ্যই পড়েছে। তো এরা তো কোনো দিন এইসব জিনিস বলেনি। তো সন্ত রামপালজি মহারাজ যেইগুলো ভিডিওর মধ্যে ওর মোবাইলে যেই সব ভিডিওগুলো দেখতাম, ওই ভিডিওর মধ্যে আঙুল দিয়ে দিয়ে বই থেকে দেখাতো। তো আমি ভাবলাম গীতা থেকে একদিন দেখাচ্ছে। তো আমি গীতা থেকে দেখাচ্ছে যে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে, হ্যাঁ, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 বলেছে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে সেই হবে বেদবিদ।
হ্যাঁ, সেই হবে পূরণ গুরু। তো আমি ভাবলাম যে ভাই পূরণ গুরুর পরিচয় দেওয়া আছে আমাদের গীতাতে, তো আমরা কি করছি তাহলে, এতদিন থেকে যেসব ভক্তি সাধনাগুলো করছি সব ভুল। তো আমি একদিন একটা গীতা কিনে নিয়ে আসলাম, সন্ত রামপালজি মহারাজ গোরক্ষপুরের গীতা থেকে দেখাচ্ছিল। তো আমি কলকাতায় কাজ করতাম, তো ওইখান থেকে আমি একটা বইয়ের দোকানে অর্ডার দিলাম যে আমাকে এইরকম এই এই গীতাটা আমাকে এনে দিতে হবে। তো ওই গীতাটা মানে আমি ওখান থেকে কিনালাম। তারপরে আরও বন্ধুবান্ধবের কাছ থেকে অন্য জায়গা থেকে আমি গীতাতে মিলালাম, কিন্তু সন্ত রামপালজি মহারাজ যেগুলো দেখাচ্ছিল, যেগুলো বলছিল সম্পূর্ণ ঠিক, আর ওটাই সত্য। কিন্তু এই সত্যটা আমাদের সমাজের মধ্যে এখন পর্যন্ত কেউ বলে দিতে পারেনি। সন্ত রামপালজি মহারাজই একমাত্র এইসব সত্যগুলো আঙুল দিয়ে দিয়ে দেখিয়েছে সমাজকে বলেছে যে এই ভক্তি ছাড়া কাউরই মুক্তি হবে না। হ্যাঁ, সন্ত রামপালজি যেই ভক্তি দিচ্ছে সমাজকে, সবাইকে দিচ্ছে, এই ভক্তি আমাদেরকে করে মুক্তি প্রাপ্তি করতে পারবো, তাছাড়া পারবো না। তারপরে সন্ত রামপালজি মহারাজের এইসব ভিডিও, এইসব মানে জ্ঞান শুনে, সৎসঙ্গ শুনে, তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলাম। স্যার, আপনি বললেন আপনি আগে শিবজির ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার কোনো লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার অনেক লাভ হয়েছে। অনেক বলতে অনেক লাভ হয়েছে, যেগুলো মানে আমার অনেক শারীরিক, আর্থিক, মানসিক কষ্ট দূর হয়েছে। তো আমি বিশেষ কিছু লাভ বলতে চাই। যেটা সবথেকে বড় লাভ হচ্ছে আমার, মানে সবথেকে বড় লাভ যেটা হচ্ছে আমার ভক্তি সাধনা পেয়ে গেছি আমি, সৎ ভক্তি। যেটার জন্য আমি অনেক মানে করেছিলাম, ভগবান শিবের পুজো এখানে ওখানে অনেক পুজো করেছিলাম, কিন্তু ভগবানের যে আসল বাস্তবিক মানে যে ভক্তি, সেটা কিন্তু পাইনি আমি। সেটা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পেয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরেও লাভ তো হয়, তার আগেই আমি লাভ পেয়েছিলাম। সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনতে শুনতে এত লাভ পেয়েছিলাম যে ওনার কাছ থেকে নাম না নিয়ে আমি থাকতে পারিনি। কেননা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নেওয়ার আগে আমি যখন সৎসঙ্গ শুনতাম, তো আমার বিড়ি, মদ, গাঁজা, খৈনি খুব খেতাম, এগুলো ছাড়তে পারছিলাম না। সেইগুলো সন্ত রামপালজি মহারাজকে বলেছি, আপনি যদি পৃথিবীর মধ্যে পূরণ সন্ত, পূরণ গুরু হন, তাহলে আমার বিড়ি, মদ যদি আগেই ছুটে, তাহলেই আমি নাম নেব। তো পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ সেটাই করেছে। হ্যাঁ, সেই জিনিসটা আমার আগেই ছাড়িয়ে দিয়েছে। তারপরে আমি নাম দীক্ষা নিয়েছিলাম। তার উপরে আমার একটা হাত ভাঙা ভয়ানক ব্যথা ছিল, যেটা আমার বাম হাত মোটামুটি সাইকেল 8 বছর বয়সে সাইকেল পরে হাতটা আমার ভেঙে যায়। তারপরে মানে ডাক্তার দেখিয়ে তো হাত তো জয়েন হয়েছিল, কিন্তু সেই ব্যথাটা থেকে গেছিলো। তো সেই ব্যথা ওষুধ খেয়েও ভালো হতো না, কিছু করে ভালো হতো না। একটু কোনো ভারী কাজ করলে ব্যথা করতো, কিছু করলেই ব্যথা করতো। তো খুব মানে এত ব্যথা হতো, মনে হতো যে মানে মৃত্যুর থেকেও ভয়ানক কষ্ট যাকে বলা হয় অ্যাকচুয়ালি, মানে যার হয় সেই বোঝে। হ্যাঁ, তো আমি সেই কষ্টটা নিয়েও খুব কষ্ট করেছিলাম। সন্ত রামপালজি মহারাজ সেটাও ভালো করেছিল। আমি বলেছিলাম যদি এই কষ্টটা আমার দূর করে দাও মালিক, তবে আমি আপনার কাছ থেকে গিয়ে নাম নিয়ে নেব, এরকম বলেছিলাম। সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষা দেওয়ার আগেই আমার দুটো জিনিস ভালো করেছিল, সেটা হচ্ছে নেশা আর আমার হাতের ব্যথা, এই দুটো আমার ছাড়িয়ে দিয়েছিল। তারপরে গিয়ে আমি কলকাতার ইসরা থেকে নাম দীক্ষা নিয়েছিলাম। তারপরে আমি আর একটা লাভ পেয়েছিলাম, যেটা HIV, হ্যাঁ, এডস যাকে বলা হয়, সেটাও আমার ভালো হয়েছে। আর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে মানে যে আধ্যাত্মিক যে লাভ আছে, সেইগুলো আমি তো এখন মানে ধরে নেন যে রোজ পাচ্ছি। হ্যাঁ, যেরকম আমার মানে আর্থিক কষ্ট ছিল, মানে কাজ কাম করলে টাকা থাকতো না, এরকম জগতের লোকের যখন জগৎ ছিলাম, তখন মানে ভগবান শনিদেব বলে একটা দেবতা আছে হিন্দু ধর্মের মধ্যে। সেটা মানে লোক বলতো তোর শনি লেগে গেছে, শনির পুজো করে, এরকম সাধু সন্তেরা বলতো। তো আমি মানে ওই শনিবার করে গিয়ে ওই শনি দেবতার আগে, কলকাতা শহরে যখন আমি কাজ করতাম, তখন ওই শনি দেবতার আগে একটা মোমবাতি জ্বালিয়ে আসতাম, ধূপকাঠি জ্বালিয়ে আসতাম, এরকম বহুত কিছু করেছি। হ্যাঁ, তবুও কোনো আমার লাভ হয়নি। হ্যাঁ, আর্থিক কষ্ট আমার থেকেই গেছিলো, কোনো কাজ করতাম সেখানে লস হতো, লাভ হতো না। হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নেওয়া পরে আমি মানে যেটা মানে আমার কাজের সমস্যা ছিল, টাকা পয়সার যে সমস্যাটা ছিল, সেটা মালিকের দয়ায়, সন্ত রামপালজি মহারাজের দয়ায় ভালো হয়ে গেছে। আর সন্ত রামপালজি মহারাজ মানে সৎসঙ্গে আমি অনেক জ্ঞান শুনে রেখেছি, সেই সব জ্ঞানের বিষয়ে আমি একটু বলতে চাই। যেরকম সন্ত রামপালজি মহারাজ বলে যে গুরুবিন মালা ফেরতে, গুরুবিন দেতে দান, গুরুবিন সব নিষ্ফল হয়, চাই পুছো বেদ পুরাণ। বাস্তবে তাই। সন্ত রামপালজি মহারাজ সূক্ষ্ম বেদ থেকে যে সব বাণীগুলো, সন্ত কবির পরমাত্মার বাণীগুলো আমাদেরকে বলে, একদম 100% সত্য। হ্যাঁ, যে গুরু ছাড়া আমরা যদি কোনো ভক্তি করি সেটাও বেকার, গুরু ছাড়া যদি আমরা দান করি কোথাও, কোনো ভিখারিকে হোক বা কোনো মন্দিরে হোক বা কোনো মসজিদে হোক বা কোনো সাধু সন্তকে হোক, আমরা যদি দান করি সেটাও বেকার। কেননা গুরু বানিয়েই যাকে আমরা দান করব সেটাই আমাদের মানে লাভ দেবে। তো সন্ত রামপালজি মহারাজ এটাও বলতো
সৎসঙ্গের মধ্যে যে 10वां अंश गुरु को दीजिए जीवन जन्म सफल कर लीजिए। গুরুকে যদি 10वां अंश ইনকামের 10वां মানে 100 টাকা যদি আমি ইনকাম করি, 10 টাকা যদি গুরুকে দান করি, হ্যাঁ, তবেই আমার মানে সাংসারিক যে মানে সমস্যা, আর্থিক যে সমস্যাটা আছে, সন্ত রামপালজি বলে, হ্যাঁ, যে এই সমস্যাটা আমাদের আজকে মোটামুটি প্রত্যেক বেশিরভাগ ভগৎ ভাই বা জগৎ ভাই বোনেদের মধ্যেও রয়ে গেছে, যেটা আমরা ইনকাম তো করি কিন্তু আমরা সেই ইনকামটা যে ইনকামটা চাই, যতটা আমাদের টাকার প্রয়োজন, যতটা আমাদের ঘাটতিটাকে পূরণ করতে পারবে, সেই ইনকামটা কিন্তু হয় না। তো সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গের মধ্যে বলে যে দান করলে নাকি ধন পাওয়া যায়। তো দানটা কোথায় করব সেই জিনিসটা কিন্তু আমি জানতাম না। সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ থেকে জানতে পেরেছি যে পুরন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে যদি আমরা দান করি, সেই দানের প্রচুর লাভ পাওয়া যায়। আর বাস্তবে সেই জিনিসটা আজকে আমি নিজে প্রুফ আছি, কেননা আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমি অনেক করেছিলাম। আগেও দান ধান করতাম, তা না যে আগে করতাম না, আগেও করেছিলাম, হ্যাঁ, অনেক ভিখারিকে খাইয়ে দিতাম, করতাম ও করতাম, কিন্তু ওতে আমার কোনো প্রতিফল হয়নি। আর সন্ত রামপালজি মহারাজকে যেই সব দানগুলো করেছি, তার দানের প্রতিফল আমি কি বলবো আপনাদেরকে, 1 টাকা দান করলে সন্ত রামপালজি বলে যে 1000 টাকা 1000 গুণা করে দেয়। তো বাস্তবে তাই। সন্ত রামপালজি মহারাজকে আমরা যা দান করি গুরু বানিয়ে, সন্ত রামপালজি মহারাজ বলে যে আমি শিষ্য ছাড়া কাউরি দান নিই না, হ্যাঁ, কেননা যদি দিতে হয় তো শিষ্যকেই দেয় পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, হ্যাঁ, যেটা দানের বিষয় আছে, যে পুরন গুরু বানিয়ে দান করলেই সেই দানের লাভ পাওয়া যায়। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে সেটাও জানতে পারলাম যে 10वां अंश गुरु को दीजिए জীবন জন্ম সফল कर लीजिए। তো বাস্তবে তাই, আমরা আজ গুরু বানিয়ে যদি দান ধর্ম করি তবেই আমরা লাভ পাবো। ভগবানের ভক্তিও যদি করতে চাই তাহলে গুরু বানাতেই হবে। আর গুরু যেসে না, আমাদের গীতাতে প্রমাণ আছে, পুরন গুরুর পরিচয় দেওয়া আছে, যেরকম গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 আমি এর আগেও বললাম, হ্যাঁ, যেখানে পুরন গুরুর পরিচয় দেওয়া আছে যে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে পাতা থেকে শিকড় অবধি, সেই হবে পুরন গুরু, সেই হবে বেদবিদ, হ্যাঁ, সেই পুরো সংসারের দৃষ্টিকোণটাকে ভালো করে আমি বুঝিয়ে দিতে পারবে যে কে ভগবান, কার ভক্তি করলে কী লাভ পাওয়া যায়, কে কোথায় থাকে, সব সম্পূর্ণ ডিটেলস পুরন গুরুই বলে। তো সন্ত রামপালজি হচ্ছে পুরো বিশ্বের মধ্যে পুরন গুরু। ওনার কাছ থেকে যদি আমরা নাম দীক্ষা নিয়ে ভক্তি করি তো শারীরিক, আর্থিক, মানসিক লাভ কষ্ট থেকে আমরা বাঁচবো বা লাভ পাবো। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা এখন তো খুব সহজ হয়ে গেছে। যদি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমরা যে সাধনা টিভিতে বা আরও সব অন্য চ্যানেলে যে সব সৎসঙ্গগুলো চলে, সেই সৎসঙ্গর নিচেই একটা পিলাপট্টি চলে, তার মধ্যে নাম্বার লেখা থাকে। সেই নাম্বারে কল করলে আমরা যেই এরিয়া থেকে আছি, সেই এরিয়াতে সন্ত রামপালজি মহারাজ ছোট ছোট নামদান সেন্টার বা নামদানের একটা ব্যবস্থা করে রেখেছে, সেইখান থেকে আমরা নাম দীক্ষা নিতে পারবো। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।